নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের ঘটনা আরও একটি বছর কেটে গেল। আজ ওই বর্বর হত্যাকাণ্ডের ১১ বছর পূর্ণ হলেও বিচার এখনও ঝুলে রয়েছে। এতে একদিকে যেমন হতাশ ভুক্তভোগীদের পরিবারগুলো, তেমনি আতঙ্কেও তারা। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। ১০ বছরের ছোট্ট রোজা এখন কেবল বাবার ছবির সঙ্গেই গল্প করে। মনের মধ্যে লুকিয়ে রাখা আবদারগুলো বলা হবে না বাবাকে। রোজা জন্মের ১ মাস আগেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় নিহত হন রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীর আলম। রাস্তা খালি থাকে অনেক ভয় করে, তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো। বাবাকে অনেক মিস করি। স্বামীর স্মৃতি স্মরণ করে এখনো চোখের কোণে জল চলে আসে জাহাঙ্গীরের স্ত্রী নূপুরের। আর সন্তান হত্যার বিচারের প্রহর গুনছেন মা। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাইনি। আর অনেক বিচার পাইয়া কি করি? এত কষ্ট করে চলতেছে আমার মেয়েটা নিয়ে, এটার কোনো কথাই হয় না। এই পরিবারটির মতো এমনই করুণ চিত্র নিহত বাকি ৬ পরিবারের মাঝে। চরম হতাশায় কাটছে তাদের দিন। আমরা যে 11টা বছর যে কত কষ্ট করে কাটাইতেছি, আমাদের এই স্বজন হারানো ব্যথা, যে বাবা মা যারা সন্তান হারাইছে তারাই একমাত্র বুঝেন। ২০১৭ সালের ১৭ জানুয়ারি বিচারিক আদালত ৭ খুনের মামলার রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক ৩ র্যাব কর্মকর্তা সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড আর বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে আদালত। সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। কিন্তু দীর্ঘদিনেও এই রায় কার্যকর না হওয়ায় সংশয় প্রকাশ করেন মামলার বাদী ও খুন হওয়া ৭ জনের অন্যতম কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। আমাদের কিচ্ছু চাওয়ার নাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া, আমাদের বিচারের কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয়। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল হিয়ারিং হয়েছে, আপিল হিয়ারিং এর পরে সাজা বহাল রেখেছে এবং এই অবস্থায় আসামিপক্ষ শুধুমাত্র এই মামলাটাকে বর্তমানে ডিলে করার জন্য ওনারা একটা লিভ টু আপিল করেছে, যে লিভ টু আপিলটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। পরে ৩০ এপ্রিল এবং ১ মে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দীপ্ত, বার্তা কক্ষ।